নমস্কার, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। ২১শে জুলাই সারা রাজ্যের কাছে একটি স্মরণীয় দিন। কারণ ১৯৯৩ সালে সেদিনকার কংগ্রেসের ১৩ জন সৈনিক কলকাতার রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন। সেই দিনটিকে স্মরণে রেখে বর্তমান তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা ব্যানার্জি সারা রাজ্যবাসীর কাছে আহ্বান জানান, ধর্মতলা চলো। আর ২১শে জুলাই কলকাতা ভেসে যায় বিশাল জনসমুদ্রে। আর এই মহাসমুদ্রে জনজোয়ার আনতে পিছিয়ে পড়েনি হরিণঘাটা ব্লক। জানা গেল কল্যাণী আদালতের তৃণমূল আইনজীবী সেল থেকেও একটি বিশাল বাহিনী কলকাতার রাজপথে সামিল হবেন। বিজেপিকে ভোট না দিয়ে বুঝিয়ে দিয়েছে যে না, এটা ঠিক করেনি। এবং শুধু তাই নয়, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির পক্ষে আটকে দিয়েছে। বিজেপির প্রধানমন্ত্রী হল নরেন্দ্র মোদী। কি করে হলো? এতদিন কি বলতো? মোদী থেকে এতদিন মোদী গ্যারান্টি, মোদী সরকার, বিজেপির কথা বলতো না। আর এখন কি বলছে? এনডিএ এনডিএ এনডিএ। এতদিন পর এনডিএ কথা মনে পড়লো প্রধানমন্ত্রী হওয়ার জন্য। হ্যাঁ, নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুকে নিয়ে উনি প্রধানমন্ত্রী গঠন করবেন। ফিরে এলাম খবরের পরবর্তী অংশে। আজ তারই প্রস্তুতি হিসাবে নদিয়া দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তথা হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় এক সাংবাদিক সম্মেলন করেন হরিণঘাটা ব্লকের বিরোহীতে। কি বললেন সুপ্রতিম রায়, দেখে নেওয়া যাক বার্তা হরিণঘাটার ক্যামেরায়। মূলত আজকে দেখুন, তৃণমূল কংগ্রেসের বাৎসরিক প্রোগ্রাম ২১শে জুলাই। এই ২১শে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের কাছে, এবং এটা শুধু এখন তৃণমূলের নয়, বাংলার সংস্কৃতিপ্রেমী মানুষ প্রত্যেকেই এই দিনটার জন্য বসে থাকে যে ২১শে জুলাই আসবে কবে, আমরা সবাই ধর্মতলা যাব কবে। তাই এই ২১শে জুলাইকে সামনে রেখে ২১শে জুলাইয়ের গুরুত্ব বোঝাতে এবং ২১শে জুলাইকে সবাইকে চাওয়ার আহ্বান জানাতে, সমাজের বিশিষ্টজন, সমাজের সর্বস্তরের মানুষকে যাওয়ার আহ্বান জানাতে আমি আমাদের নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে, যেহেতু আমাদের দলীয় ব্যানারে যুব তৃণমূল কংগ্রেসের মূল দায়িত্ব ২১শে জুলাই, তাই এই কারণে আমরা আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। ২১শে জুলাইয়ের তাৎপর্য বোঝাবো। ২১শে জুলাই আমাদের সর্বভারতীয় সর্বনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, এবং সেই বার্তা শুনতে সবাইকে যাওয়ার আহ্বান জানাতে আজকের এই আপনাদের সঙ্গে মিলিত হওয়া। নতুন কোনো কিছু থাকছে এবার? যে বলি শুনুন, আগে প্রথমে আমি বলি ২১শে জুলাই মানেই তো চমক, এটা সবাই জানে। এই ২১শে জুলাই আগে মূল জায়গায় আসি, যে কারণে আমাদের ২১শে জুলাই ১৯৯৩ সালের তখন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এই আন্দোলনের পটভূমিকা তৈরি করেছিলেন এমন বাংলার মাটিতে। তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য ছিল পুলিশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার জ্যোতি বসু ছিল মুখ্যমন্ত্রী। সেই আমলে তৎকালীন সারা পশ্চিমবঙ্গের যুবদের রাস্তায় নামিয়েছিলেন নো আইডেন্টিটি নো ভোট। এই যে ভোটার আইডি কার্ড আমরা এখন ভোট দিতে নিয়ে যাই, মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে, এই ব্যবস্থাটা লড়াই করে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই। তাতে আমাদের ১৩ জন শহীদ মারা গেছে। সেই ১৩ জন শহীদের স্মৃতি আমরা আজকের দিনে আমরা তাদেরকে মনে করি, শ্রদ্ধা করি। তাদের পরিবারের পাশে থাকার বার্তা দেয় নেত্রী আমাদের, তাদেরকে নিয়ে এসে মঞ্চে একটা পাশে মঞ্চ করে তাদের সেই শ্রদ্ধা সম্মান জানানোর চেষ্টা করে। তাই তাদেরকে স্মৃতির উদ্দেশ্যে তাদের লড়াইয়ে আজকে আমাদের ভোটার আইডি কার্ড, তাদের লড়াইয়ে পশ্চিমবঙ্গ সঠিক জায়গায় আছে। সেই ১৩ জন যারা বন্ধন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, প্রদীপ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মোহাম্মদ খালেক ইনি, এই শহীদদের স্মরণে আমরা তাই বলি, সবাই বলতে বলতে যাই যে আদিম হিংস্র মানবিকতার যদি আমরা কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমরা তুলবই তুলবই তুলবই, এই বলতে বলতে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে আমরা সবাইকে ২১শে জুলাই যাওয়ার আহ্বান জানানোর জন্য আপনাদের মাধ্যমে আহ্বানটা জানাতে আজকে আমাদের এই প্রোগ্রাম।
এবার হচ্ছে আপনি বলছেন নতুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মাধ্যমেই ঘোষণা করেন সারা বাংলায় লক্ষ্মী ভান্ডার চালু হবে। আরেকটা 21শে জুলাই ঘোষণা করেন কন্যাশ্রীর মহিলারা কন্যাশ্রী পাবে সারা বাংলা। আরেকটা 21শে জুলাই ঘোষণা করেন সারা বাংলার সমস্ত কৃষক বন্ধু মানুষ তারা 10,000 টাকা করে ভাতা পাবে। আমরা বিগত দিনে দেখেছি। তাহলে 21শে জুলাই মানে এই চমক, সেই চমক আপনারা সবাই থাকবেন, নিশ্চয়ই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার একটা নতুন চমক দেবেন শহীদ দিবসের পাশাপাশি। তার সাথে সাথে লোকসভা নির্বাচনে যে বিপুল সাফল্য তৃণমূল কংগ্রেসের, এবং তারপরে বিধানসভা উপনির্বাচনে যে বিপুল সাফল্য, সেই সাফল্যের ব্যাখ্যা হবে। তার সাথে সাথে ভারতবর্ষের বিরোধী, ভারতবর্ষের এখন বর্তমানে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীর পটভূমিকা ক্ষমতায় এসে নিট কেলেঙ্কারি, ছাত্রছাত্রীদের ডাক্তার হওয়ার পরীক্ষায় একটা সমাজ ভালো থাকবে কি খারাপ থাকবে ডাক্তারের হাতে নির্ভর করে, কেউ মানুষ বাঁচে থাকবে না মরে যাবে ডাক্তারের হাতে নির্ভর করে। সেই পরীক্ষায় সারা ভারতবর্ষে দুর্নীতি, যারা প্রকৃত মেধাবী ছাত্র তারা নিচে নাম নেই, অথচ যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী বিজেপি নেতা কর্মীদের দ্বারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তারা আজকে প্রথম সারিতে চলে যাওয়া। এই বিশাল এক কেলেঙ্কারি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে। তারপরে দেখুন দুটো রেল অ্যাক্সিডেন্ট, একটা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফাঁসি দেওয়াতে 17ই জুন, তারপরে আবার গতকাল আপনারা জানেন ডিব্রুগড় এক্সপ্রেস উত্তরপ্রদেশে। এই সমস্ত রেলমন্ত্রী উদাসীন, প্রধানমন্ত্রীর সাথে কোনো সমন্বয় নেই, একটা অরাজকতা ভারতবর্ষ চলছে। তাই নেত্রী সেদিন ডাক দেবে, ইন্ডিয়া জোটের অন্যতম ময়নের মণি আমাদের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেদিন তার বক্তব্যে এগুলো আলোচনায় রাখবেন। সব মিলিয়ে আমরা সেদিন সবাই তাই নেত্রীর ভাষা শুনতে, নেত্রীর বক্তব্য শুনতে সবাইকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত স্তরের মানুষকে, শুধু তৃণমূল নয় সমস্ত স্তরের সংস্কৃতিমান মানুষ এই বাংলার সবাই যাবে। প্রচুর সংস্কৃতিপ্রেমী অভিনেতা অভিনেত্রী থাকবে, প্রচুর পরিমাণে বিদ্বজনেরা থাকবে, সবাই সমস্ত সমাজের প্রতিনিধিরা সেদিন অংশগ্রহণ করবে 21শে জুলাই। পশ্চিমবঙ্গের প্রতিটা রাস্তা কালো মাথায় চলে যাবে ধর্মতলা, ছোট বড়। তাই সবাইকে 21শে জুলাইয়ের আহ্বান জানাতে আমি আজকে এখানে আপনাদের সাথে যে আপনার পক্ষ থেকে কতজন জমায়েত করবে? আমাদের পক্ষ থেকে ধারাবাহিক প্রোগ্রামের মধ্যে দিয়ে হরিণঘাটা তথা নদিয়া জেলায় সব জায়গায় মিটিং হয়েছে। আমরা বিপুল পরিমাণে মানুষ, হরিণঘাটা এলাকায়, কল্যাণী এলাকার কোনো বাস পাকা নেই, আমরা সব বাসকে নিয়েছি দলের তরফ থেকে। এবং আমাদের বক্তব্য হচ্ছে ট্রেনে করেও প্রচুর মানুষ যাবে। সব মিলিয়ে একটা বিশাল নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি দেবাশ্রী গাঙ্গুলির নেতৃত্বে এবং আমাদের যুব তৃণমূল কংগ্রেস সহ সমস্ত শাখা সংগঠন সবাই তার মতো করে প্রচার করেছে। সবার নেতৃত্বে আগামী দিন আমরা নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলা থেকে বিপুল পরিমাণ মানুষ 21শে জুলাই ধর্মতলায় যাবে, এই বিশ্বাস আমাদের আছে। ধর্মতলায় যে প্রোগ্রাম আপনাদের 21শে জুলাই, সেই প্রোগ্রাম আপনারা কি হাইজ্যাক করেছেন? রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন, সিপিএম এর নেতারা তারাও বলছেন যে কংগ্রেসের প্রোগ্রামটাকে হাইজ্যাক করে হাইলাইট করছে তৃণমূল। কংগ্রেসের তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী কে ছিলেন? আমি যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় করা আন্দোলন তিনি এখন তৃণমূল কংগ্রেস গঠন করেছেন। তাহলে সেই আন্দোলনটার মুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব বলে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা কমাতে পারবেন না। আপনারা সিপিএম কংগ্রেস ইতিমধ্যেই চলে গেছেন, বিজেপিও আস্তে আস্তে মানুষের কাছ থেকে চলে যাওয়া শুরু হয়েছে। প্রতিটা নির্বাচনে আপনারা তার ফলাফল পাচ্ছেন। এসব বলে 21শে জুলাইয়ের মানুষের আবেগকে কমানো যাবে না। আপনি জানেন যে পরশুদিন থেকে কলকাতায় মানুষ আসা শুরু হয়েছে, আলিপুরদুয়ার জেলা থেকে, কোচবিহার জেলা থেকে মানুষ আসতে শুরু করেছে। লাখ একই কর্মসূচি নিচ্ছে অন্যভাবে, কিভাবে দেখছেন? আমি আপনাদের বলি যে বিজেপির কি কর্মসূচি না আছে এটা দিয়ে তৃণমূল কংগ্রেস থাকে না। সরকারও মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভাবে চালায়, দলও এরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চালায়। আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা, মানুষ কি করে ভালো থাকবে বাংলার মানুষ সেদিকে লক্ষ্য রলায় করা। এর বাইরে কোনো শক্তি নেই যে শক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত বা চিন্তা করে। বিজেপি তার স্বাধীন, আমরা এই পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পশ্চিমবঙ্গ, এখানে সংবিধানকে মান্যতা দিয়ে বিরোধী দল যা কিছু প্রোগ্রাম দিতে পারে, কিন্তু মানুষের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই সমাবেশে যাওয়া এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। লাখো লাখো মানুষ যখন 21শে জুলাই যাবে সেখানে বিকল্প কোনো কিছু ছবি আর কেউ বের করতে পারবে না, দানা বাঁধবে না, এটুকু মাথায়, এটা একদম নিশ্চিত ভাবে বলা যায়। আচ্ছা, সাধারণ মানুষ তো খুব পথ চলতি বা যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের তো সমস্যায় পড়ে, এদিক থেকে আপনাদের কি বক্তব্য? এটা মানুষ মেনে নিয়েছে, বিগত দীর্ঘদিন ধরে চলছে 21শে জুলাই বাৎসরিক প্রোগ্রাম। সবাই জানে বোঝে যে বিশেষ কাজ না থাকলে মানুষ ওই দিন বেরোয় না এবং সবাই 21শে জুলাই রাস্তায় যায়। তো এটা নিয়ে অসুবিধা খুব একটা হবে না। তারপরেও যদি কিছু মানুষ অসুবিধা হয়, দলের তরফ থেকে এটা নিয়ে ক্ষমাপ্রার্থী হয়। দল সব রকম ভাবে টেন্ড করে
মানুষকে বিবি অ্যাম্বুলেন্সের জন্য যাতে রাস্তায় না আটকে তার ব্যবস্থা করার ব্যবস্থা নির্দেশ সব রকম ভাবে চেষ্টা করে বাংলাকে সচল রাখা এই 21শে জুলাই মিটিং এর মধ্য দিয়েও। কিন্তু মানুষ তো মান মানে না। 21শে জুলাই লক্ষ লক্ষ মানুষ ছোটে দিদির কথা শুনতে। আপনার নাম পরিচয় একটু বলুন। সুপ্রতিম রায়, শিক্ষা কর্মাধ্যক্ষ, হরিণঘাটা পঞ্চায়েত সমিতি, সাধারণ সম্পাদক, নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস।